এক টুকরো কাগজে ঘড়ি, পাতায় বাঁশি আর মাঠ জুড়ে হাসির শব্দ। বাংলাদেশের শিশুরা এক সময় নিজের হাতে খেলনা বানিয়ে খেলতো। তখন আনন্দ ছিল হাতের কাজ আর চোখের চমকে। নস্টালজিয়ার সেই মাঠে ফিরছি আজ। বাংলাদেশের উৎসবের ইতিহাস শুধু গান, মেলা আর পিঠার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ছিল এক সজীব প্রাণীর গল্প, যার কেন্দ্রবিন্দুতে ছিল খেলাধুলা, বিশেষ করে শিশুদের খেলা, যেখানে আনন্দ আর সৃষ্টিশীলতা মিশে যেত একই সুতোয়। আজ যেসব খেলাকে আমরা হারাতে বসেছি, সেগুলোর জন্ম কিন্তু একসময় মাটির কাছে, মাটির উঠোনে, ধানের মাঠে কিংবা আম গাছের ছায়ায়। সেখানে গড়ে উঠত সাতছড়া, দাঁড়িয়া বান্ধা, চোর পুলিশ, কিতকিত, বৌচি। এসব ছিল কেবল সময় কাটানোর মাধ্যমে নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশের একটি লোকজ উপায়। আজকের পরিভাষায় যেটাকে বলা হয় ইনফর্মাল আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, সে কাজটাই করত এইসব খেলা আর নিজের হাতে বানানো খেলনায়। কাগজের ঘড়ি, গাছের পাতা দিয়ে বাঁশি, মাটি দিয়ে পুতুল, চালের ঠোঙা দিয়ে হুইসেল, বোতলের ঢাকনায় বানানো 4 চাকার গাড়ি কিংবা কাঠের পাটিতে বানানো লাট্টু, এসব কিছু বানাতো শিশুরা নিজেরাই, আবিষ্কারের আনন্দে, ভুলে ভুলে, শিখতে শিখতে। শিশুরা শুধু খেলতো না, তারা ক্রিয়েটিভ মেকার হয়ে উঠত। তাদের খেলাগুলোতে থাকতো টিম ওয়ার্ক, ব্যালেন্স, কারেজ, অবজারভেশন, স্ট্র্যাটেজি। এ চাইল্ডস প্লে ইজ দ্য ফাউন্ডেশন অফ এ ওয়াইজ ম্যানস উইজডম। এ প্রবাদটাই বোধ হয় আমাদের শৈশবের ঐতিহ্য ও শিক্ষা বুঝিয়ে দেয়। এই খেলার খেলনাগুলো ছিল প্লে বেসড লার্নিং এর একটি আদিম রূপ, যা বিশ্বের যে কোনো মডার্ন শিশু শিক্ষার মডেল থেকেও অনেক গভীরতর। বাংলাদেশের মেলাগুলো ছিল এই খেলাগুলোর প্রকাশ মঞ্চ। নাগরদোলায় পাশে বসত বাঁশির দোকান, চরকির ঘূর্ণিতে ফিরত শৈশব। শিশুরা এক টুকরো কাঠ, এক ফালি সুতো আর খানিকটা কল্পনা দিয়ে গড়ে তুলত নিজস্ব এক আনন্দ জগৎ। আজ সেই মাঠ খালি। আজকের শিশুরা ট্যাবলেটের স্ক্রিনে আটকে যাচ্ছে। মনে করিয়ে দেয়, শৈশব মানে কেবল সময় নয়, শৈশব মানে ছিল নির্মাণ, সৃজন আর শিকড়ে ফেরার গল্প। তোমার মনে আছে এমন কোনো খেলা যেটা তুমি বানিয়ে খেলতে? তাহলে কমেন্টে লিখো, শেয়ার করো প্রিয়জনকে। এই নস্টালজিয়া সবাইকে ছুঁয়ে যাক। যদি ভাবো আমি হালকা কিছু বানাই, ভুল করছো প্রিয় আপনজন। এই ভিডিও বানাতে আমার মাথা আর মন দুটোই খাটাতে হয়। প্রতিদিন একটা মাত্র গল্প, কিন্তু তার পেছনে থাকে শত ঘন্টার চিন্তা। অন স্টোরি এ ডে বাট নেভার এ লেজিয়ন। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শুনবার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।